Hi all, welcome back to our channel Rucksack and Backpack. এর আগের ভিডিওতে আমরা কাঠমান্ডু পৌঁছাবার ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আজ আমরা আমাদের কাঠমান্ডু ঘোরার প্রথম দিনের অভিজ্ঞতা এই ভিডিওতে শেয়ার করব। কাঠমান্ডু, দ্য সিটি অফ টেম্পল। নেপালের রাজধানী শহর হলো এই কাঠমান্ডু। কাঠমান্ডু নামটি আমি প্রথম জানতে পারি ফেলুদার একটি গল্প পড়ে। মগনলাল মেঘরাজকে কিভাবে ফেলুদা জব্দ করেছিল সেটার সাথে সাথে সত্যজিৎ বাবু তার লেখাতে কাঠমান্ডুর প্রাকৃতিক দৃশ্য সুন্দরভাবে বর্ণনা করেছিলেন। সেটা পড়ে আমার শিশু মন তার নিজস্ব কল্পনা মিশিয়ে তৈরি করেছিল কাঠমান্ডুর এক অন্য রূপ। 2013 সালে প্রথমবার ও 2024 সালে সেপ্টেম্বর মাসে দ্বিতীয়বারের জন্য গিয়ে ছোটবেলা কল্পনার সাথে মিল না পেলেও জায়গাটা খুবই ভালো লেগেছিল। আর 5টা মেট্রোপলিটন সিটির মতো কাঠমান্ডুও বেশ ঘিঞ্জি, তবে তারই মধ্যে ঐতিহাসিক নানান স্থাপত্য আপনাকে মুগ্ধ করবে। পশুপতিনাথ মন্দির, বৌদ্ধ স্তূপ, স্বয়ম্ভূনাথ, দরবার স্কোয়ার হলো কাঠমান্ডুর প্রধান আকর্ষণ। এছাড়াও রয়েছে শপিং লাভারদের জন্য থামেলের মতো মার্কেট। এছাড়াও রয়েছে ভক্তপুর ও ললিতপুরের দরবার স্কোয়ার। আমাদের হোটেল ছিল থামেল মার্কেটেই। কাঠমান্ডু কিন্তু বেশ কস্টলি একটি সিটি, স্পেশালি গাড়ি ভাড়া প্রচণ্ড বেশি, থাকা ও খাওয়ার খরচাও বেশ চড়া। গুড মর্নিং ফ্রম কাঠমান্ডু, সিটি অফ টেম্পল। তো কালকে যেমন বললাম যে আমরা বেশ রাত করে হোটেলে চেক ইন করেছিলাম। আজকে একটু লেট অবধি আমরা শুয়েছিলাম। আমি তাও 7:30 নাগাদ উঠে গেছি। উঠে ফ্রেশন আপ হয়ে একটু প্ল্যান করছিলাম যে কীভাবে কাঠমান্ডুটা ঘোরা যেতে পারে। তো এখন এই 10টা মতো বাজে, আমরা বেরোবো। আমরা বেরোলাম এবং বেরিয়ে এবার ভাবছি ব্রেকফাস্টটা সেরে নিই। এবারে আমাদের হোটেলের সাথে ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল না, তো ব্রেকফাস্ট সেরে আমরা ভাবছি কোথায় কোথায় যাওয়া যেতে। একসময় বিশ্বের একমাত্র হিন্দু রাষ্ট্র ছিল নেপাল, এবং এখনও নেপাল একটি হিন্দু প্রধান দেশ। নেপালের প্রায় 81% পপুলেশন হল হিন্দু ধর্মাবর্তী। বৌদ্ধ ও হিন্দু সংস্কৃতি দুই সহাবস্থান করে এই নেপালে। মানি এক্সচেঞ্জ থেকে বলিস আমরা দেখছি প্রচুর এই বাড়িগুলোর ভেতরে কি সুন্দর সুন্দর আর্কিটেকচার করা, পুরোনো শহর। প্রত্যেকটা চক আছে, প্রত্যেকটা রাস্তার মাঝখানে একটা করে চক। এটাই হচ্ছে থামেল মার্কেট। তো আমরা হেঁটে একটু এই মেন রোডের কাছাকাছি এসেছি। এটা দরবার হাই স্কুল। এখানে বেসিক্যালি এখান থেকে পশুপতিনাথ বলছে, আমি জিজ্ঞেস করলাম 2-4 জন লোকালকে, 3-4 কিলোমিটার মতো, 4 কিলোমিটার অ্যাপ্রক্সিমেটলি। তো জিজ্ঞেস করাতে এনারা বলছিলেন যে 500-400 নেপালি ট্যাক্সিস বলছে। তো আমি ওই 200 ইন্ডিয়ান বলছি। তো তাদের রাজি হয়েছে, একজন তাতে গেছে।
তো এবার বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে যে আমাদেরকে একটা মানিটা এক্সচেঞ্জ করাতে হবে। মানি এক্সচেঞ্জ আমি সকালবেলা করাবার জন্য চেষ্টা করলাম, তো প্রাইস খুব একটা ভালো পাচ্ছি না। এক জায়গায় পেলাম 1.5, অন্য জায়গায় ওটাকে 1.52 অবধি ওনারা পেলেন, বাট আমি চাইছি অ্যাটলিস্ট 1.55 অবধি যদি পাই। তো দেখা যাক কী হয়। আপাতত আমরা পশুপতিনাথের দিকে এগোচ্ছি। নেপালের পোখরাতে এবং কাঠমান্ডুতে আমি মেনলি দেখছি এটা যে ট্যাক্সি হচ্ছে আমাদের পুরনো মারুতি 800। সমস্ত ট্যাক্সি পুরনো মারুতি 800 এবং সব কটারই প্রবলেম আছে দরজাতে, সিট বেল্টে। প্রত্যেক বাড়ির সামনে এইরকম একটা স্ট্রাকচার আছে দরজার সামনে, বেসিক্যালি দরজার মানে মেন গেটের ঠিক সামনেই এগুলো আছে, যেখানে এনারা পুজো দেয়। এখানেও আছে, দেখুন সব জায়গায়। ওই আমরা সামনে দেখতে পাচ্ছি পশুপতিনাথের মূল ফটক। আমার ইচ্ছা ছিল অ্যাটলিস্ট একটু মানি এক্সচেঞ্জ করে তারপর যাওয়ার, তাহলে পুজোর ফুল টুল কিনতে সুবিধা হতো, বাট এখানে আমি কোথাও এক্সচেঞ্জের কিছু দেখছি না। থামেলে যে জায়গাটা দেখলাম ওখানে রেটটা যেহেতু কম ছিল ওই জন্য আমি পড়লাম না। তো এই দাদা বেসিক্যালি গুজরাট থেকে, আমাদের ইন্ডিয়ার গুজরাট থেকে, এবং ইনি হেল্প করলেন আমাকে এক্সচেঞ্জ করে দিতে। ইনি লোকাল একজনকে বললেন 1.6 রেটে আমরা 5000 এক্সচেঞ্জ করে 8000 পেয়ে গেছি, এবং আমি ওনার থেকে প্রসাদ নিয়ে নিলাম মন্দিরে দেওয়ার জন্য। এবার আমরা মন্দির যাব। भाई आपका नाम थोड़ा बोल दीजिए। मेरा संतोष। संतोष, हाय। हेलो। अर्जुन। अर्जुन, हाँ। वेलकम टू नेपाल। थैंक यू सो मच, थैंक यू सो मच, बहुत अच्छा लगा। जरूर, मुझे भी आइए ना दर्शन करके। जी जी जी, दर्शन करके आते हैं। তো এবার আমরা দর্শনে যাচ্ছি। আচ্ছা, ওই ভাইয়াকে আমি জিজ্ঞেস করে নিলাম যে এই জিনিসটাকে বলা হয় কুমার, ঠিক আছে? এখানে প্রত্যেক বাড়ির সামনে এটা থাকে, এখানে পুজো করা হয়। এবং এই আমরা দুটো ডালা নিয়ে নিয়েছি। নেপালি 150 করে নিল, 300। आंटी दो प्रदीप कितना होगा? আর দুটো প্রদীপ নিয়ে নিলাম, 10 টাকা করে নিল। আর চলো এবার আমরা পুজো দিতে যাব। এই পশুপতিনাথ টেম্পলের মেন এন্ট্রান্স, এবং ওইখানে হচ্ছে ফটক দেখা যাচ্ছে। আচ্ছা, এই রাস্তা দিয়ে হচ্ছে বেসিক্যালি লোকে আসে, এবং আমরা এই শর্টকাটটা দিয়ে এই রাস্তা দিয়ে লোকে আসে। চলো আমরা ভেতরে যাই। আচ্ছা, এই হচ্ছে পশুপতিনাথ টেম্পলের এন্ট্রান্সের পরের যে বিল্ডিংগুলো, এগুলো দেখছো যে 2015 সালে যে ভূমিকম্পটা হয়েছিল সেইখানে এগুলো বেশ ভালো রকমের ইম্প্যাক্টেড হয়েছিল, এবং সেই কারণে দেখো লোহার বেশ ভারী ভারী বিম দিয়ে এগুলোকে সাপোর্ট করে লাগানো আছে। নেপালের রাজধানী তথা অন্যতম প্রধান শহর কাঠমান্ডুর পূর্ব দিকে বাগমতী নদীর তীরে পৃথিবীর অন্যতম প্রাচীন শিব মন্দির পশুপতিনাথ মন্দির অবস্থিত। মন্দির প্রতিষ্ঠাকে ঘিরে অনেক পৌরাণিক কাহিনী প্রচলিত রয়েছে। এর মধ্যে একটি কাহিনী অনুসারে ভগবান শিব ও মাতা পার্বতী একবার নেপালের বাগমতী নদীর তীরে ঘুরতে আসেন
এখানকার প্রাকৃতিক সৌন্দর্য দেখে তারা মুগ্ধ হয়ে হরিণ রূপে এই উপত্যকায় ঘুরে বেড়াতে শুরু করেন। কিছুদিন পর ভগবান শিবকে অন্যান্য দেবতারা খুঁজতে শুরু করেন। দেবতারা শিবকে খুঁজে পেলেও তিনি এই স্থান ত্যাগ করতে অস্বীকার করেন। তখন দেবতারা তাকে ধরে ফেলে তার একটি শিং দিয়ে। তারপর মহাদেব নিজের রূপ ধারণ করে ফিরে আসেন। এই ভাঙা শিং লিঙ্গ হিসেবে পূজিত হয়। শেষ পর্যন্ত মহাদেব বলেন যে যেহেতু তিনি এখানে হরিণ রূপে ঘুরে বেরিয়েছিলেন, তাই এই স্থানে তিনি পশুপতিনাথ রূপে পরিচিত হবেন। মতান্তরে প্রচলিত আছে যে কেদারের ষষ্ঠ খণ্ড পড়েছিল এখানে। মহিষরূপী মহাদেবকে যখন ভীম পেছন থেকে জড়িয়ে ধরে, তখন মহাদেবের দেহ 5টি খণ্ডে বিভক্ত হয়, যা থেকে পঞ্চকেদার তৈরি হয়। কিন্তু মতান্তরে 6টি খণ্ড তৈরি হয় এবং মুখটি পড়ে নেপালের কাঠমান্ডুতে, এবং এখন যেটি পশুপতিনাথ হিসেবে পূজিত হয়। মানা হয় কেদার দর্শনের পরে নাকি পশুপতিনাথের দর্শন করতেই হয়। 2 স্তর বিশিষ্ট ছাদ তামার তৈরি ও সোনার প্রলেপ দেওয়া। মন্দিরের ভেতরে গর্ভগৃহে শিবলিঙ্গ রয়েছে। লিঙ্গের 4টি মুখ রয়েছে, যা পশুপতিনাথ বা শিবের ঘনিষ্ঠ 4 দেব বিষ্ণু, পার্বতী, সূর্য ও গণেশের। পশুপতিনাথের 4টি মুখের আলাদা নাম রয়েছে। উত্তর মুখের নাম হলো বামদেব, দক্ষিণ মুখের নাম হলো অঘোর, পূর্ব মুখের নাম হলো তৎপুরুষ ও পশ্চিম মুখের নাম হলো সদ্যজাত। শিরোভাগে রয়েছে পঞ্চম মুখ, যার নাম ঈশান, যা ভক্তদের দেখতে দেওয়া হয় না, কারণ সেখানে মা ললিতা ত্রিপুরা সুন্দরী অবস্থান করে। বলা হয় এছাড়াও নাকি লিঙ্গের তলদেশে রয়েছে আর এক মুখ, নাম কালিঙ্গিনী রুদ্র। মন্দিরের পশ্চিম দরজার বাইরে রয়েছে একটি বিশাল নন্দী মূর্তি, যেটি ব্রোঞ্জের তৈরি ও সোনার প্রলেপ দেওয়া। মন্দিরের প্রতিষ্ঠা কবে হয়েছিল তা নিয়েও অনেক মতবাদ আছে, সঠিকভাবে জানা যায় না। তবে এটা জানা যায় যে 4র্থ শতাব্দী থেকে এখানে মন্দিরের অস্তিত্ব ছিল। এখানে একটি দেবালয় ও মন্দির উপস্থিত ছিল। পরবর্তীকালে লিচ্ছবি রাজা প্রচণ্ডদেব দ্বারা এটি নির্মিত হয়। অন্য মত অনুসারে লিচ্ছবি রাজা সুপুষ্পদেব এখানে 5তলা মন্দির নির্মাণ করেন। 11শ শতকে রাজা শিবদেব এই মন্দিরে সংস্কার করেন। পরবর্তীকালে মল্লবংশীয় রাজা অনন্ত মল্ল এই মন্দির পুনর্নির্মাণ করেন। 2015 সালের ভূমিকম্পে মন্দির ও গর্ভগৃহ ক্ষতিগ্রস্ত না হলেও মন্দির কমপ্লেক্স এবং বাইরের কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়, যা আবার পরবর্তীকালে সংস্কার করা হয়। মূল মন্দিরটি নেপালি প্যাগোডা আকারে নির্মিত। কৌণিক গঠন, কাঠের কারুকার্য নেপালের সংস্কৃতি ও স্থাপত্যের ঐতিহ্য বহন করে। 246 হেক্টর জায়গার ওপর নির্মিত এই মন্দির প্রাঙ্গণে রয়েছে প্রায় 518টি ছোট মন্দির। মূল মন্দিরে 4টি প্রধান দরজা রয়েছে, যেগুলো রূপো দিয়ে ঢাকা এবং মন্দিরের চূড়ো সোনা দিয়ে বাঁধানো। নিয়ম অনুসারে এই মন্দিরে হিন্দু ছাড়া অন্য কোনো ধর্মের মানুষ প্রবেশ নিষেধ। তো আমরা পশুপতিনাথ দর্শন করে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। ব্রেকফাস্টে আমি একটু ভেজ চাউমিন খেলাম, ভালো করেছিল, একটু অদ্ভুত, কারণ এই প্রথম আমি চাউমিনে ছোলা দিয়ে খেয়েছি, ঠিক আছে, বাট ঠিক আছে, অ্যাজ ইট ওয়াজ টেস্টি। আর সেকেন্ডলি লোপা খেয়েছে পুরি সবজি। তো এবার খেয়ে আমরা আর্যঘাটের দিকে যাচ্ছি। আর্যঘাটে একটু দেখে টাইম স্পেন্ড করে আমরা চলে যাব গুজ্জেশ্বরী টেম্পল। পেছনে দেখতে পাচ্ছ পুরো আকাশ কিন্তু কালো করে আছে, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে, এবং তারপর যে কীভাবে ঘুরবো সেটা একটা ব্যাপার। তো
দেখি আগে কী কভার করা যায়। আমার ইচ্ছা আছে যে যতটা নিজেরাই এক্সপ্লোর করে করে ঘুরবো। এবারে কোনো ওরকম ক্যাব বা কোনো ট্যুর কোম্পানিতে কিছু বুক করব না, কারণ এখান থেকে সবই কাছে পিঠে। আমি যেখান থেকে খেলাম ওখানে জিজ্ঞেস করলাম যে গুজ্জেশ্বরী টেম্পলটা কতটা, বলে 5 মিনিট এখান থেকে হেঁটে। তো এই আর্যঘাট দেখে আমরা গুজ্জেশ্বরী টেম্পল যাব। মন্দির খোলে সকাল 4টেতে এবং খোলা থাকে দুপুর 2টো অবধি। তারপর খোলে বিকেল 5টাতে এবং খোলা থাকে সন্ধ্যে 7টা অবধি। পশুপতিনাথের মন্দিরের পাশ দিয়ে বয়ে চলেছে পবিত্র বাগমতী নদী। পুণ্যার্থীরা এই নদীতে স্নান করেন, তাই এই নদীর দুই পাশে রয়েছে অনেক ঘাট, যার মধ্যে অন্যতম হল 19 শতকে তৈরি আর্যঘাট। এখানে নেপালের রাজ পরিবারে শবদাহ দাহ করা হয়। এই মন্দির কমপ্লেক্সটি 1979 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃত হয়। নেপালে এক সময় বৌদ্ধ ধর্মের আধিক্য হয়ে পড়ে এবং ধীরে ধীরে হিন্দু ধর্ম ও হিন্দু মন্দিরগুলোর অবস্থা খারাপ হতে থাকে। কিন্তু শঙ্করাচার্য নেপালে আসার পর থেকে হিন্দু ধর্ম আবার প্রাণ ফিরে পায়। নেপালের তৎকালীন রাজপরিবারে কেউ মারা গেলে পুরো নেপাল জুড়ে পালন করা হতো অশৌচ, এবং সেখানকার পুরোহিতরাও অশৌচ পালন করার জন্য পশুপতিনাথের পুজো বন্ধ থাকত। তাই শঙ্করাচার্যের নির্দেশে দক্ষিণ ভারতীয় ভট্টবংশীয় ব্রাহ্মণরা পশুপতিনাথের প্রধান পূজারী হয়ে ওঠেন এবং নেপালের পূজারীরা হয়ে ওঠেন তাদের সহায়ক। ওনাদের একটু জিজ্ঞেস করবি যারা আসতে পারবি। গুজ্জেশ্বরী মন্দির 51 সতীপীঠের অন্তর্গত হল এই গুজ্জেশ্বরী মন্দির। এখানে দেবীর পশ্চাৎ ভাগ পড়েছিল। তো আমরা পশুপতিনাথ দেখে বেরিয়ে মেন রোডে এসে একটা এই গাড়ি নিয়ে নিলাম। এটা বেসিক্যালি এখানে অটো বলে বলছে, ওই হাইস টাইপের একটু ট্রাভেলার টাইপের। এখানে বৌদ্ধ স্তূপা ছেড়ে দেবে, 20 রুপিস পার পার্সন দেবে। বৌদ্ধনাথ স্তূপা 1979 সালে এই বৌদ্ধ স্তূপা ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে খ্যাতি পায়। তো আমরা বুদ্ধ স্তূপা পৌঁছে গেছি।
বেসিক্যালি 20 টাকা করে নিল ওই গাড়িটাতে। আর কতক্ষণ লাগলো? হার্ডলি 10 মিনিট লাগলো। ওটা আমাদের ক্যাবে বলছিল 2000 টাকা নেবে। তো যাই হোক, আমরা বুদ্ধস্তূপা পৌঁছে টিকিট কাটলাম। এখানে শার্ক ক্যান্টির জন্য 100 রুপিস করে পার পার্সন টিকিট, আমাদের দুজনের 200 টাকা নিল। তো এই দেখো, এইটা হলো বুদ্ধস্তূপা আমার পেছনে। যতদূর জানা যায় লিচ্ছবি রাজা শিবাদেবের আমলে 6ষ্ঠ শতকে এই বৌদ্ধনাথ স্তূপা তৈরি হয়। পরবর্তীকালে অনেকবার এটি পুনর্নির্মাণ করা হয়। 2015 সালে ভূমিকম্পে এই বৌদ্ধ স্তূপা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়, যা আবার পরে রিকনস্ট্রাক্ট করা হয়। মানা হয় যে আমরা যদি এই বুদ্ধ স্তূপাকে কেন্দ্র করে ক্লক ওয়াইজ ঘুরতে থাকি, তাহলে আমাদের পুণ্য অর্জন হবে, মানে যা পাপ ছিল সেটা আর কি চলে যাবে এবং পুণ্য অর্জন হবে। চলো এক পাক ঘুরে দিই, কিছু না কিছু পাপ তো করেইছি। चौका एकदम काला चश्मा पहन के मेघला दिन हिरोइन হয়েছে। অটোগ্রাফটা ম্যাম অটোগ্রাফ ম্যাম। ও এই যে এই বৌদ্ধ বিহারটা। দারুণ সুন্দর কালারফুল এই বৌদ্ধ স্তূপা এবং তার আশপাশের এরিয়া। তাহলে চোখো এক কাজ করি, ড্রাইভার স্কোয়ার চলে যাই। ঠিক আছে, ট্যাক্সি ধরে ড্রাইভার স্কোয়ার চলে যাই। ওখানে আশেপাশে স্বয়ংনাথ আছে, আর তারপর দেখে সবাই চলে আসে। এরপরে আমরা টুকটাক উইন্ডো শপিং করছিলাম। इससे छोटा कुछ नहीं है? कितना?
ये भी ये कितना 1000 नेपाली। বুদ্ধস্তূপা দেখে বেরিয়ে আমরা একটা ক্যাব নিয়ে নিলাম। এটা বেসিক্যালি কাঠমান্ডু দারবার স্কয়ার নিয়ে যাওয়ার জন্য 700 এমপিআর চাইছিল, আমি 500 এমপিআর বললাম। তাও মনে হচ্ছে একটু বেশিই বলে ফেলেছি, দেখা যাক কতটা দূর করে। আমি একজনের থেকে জিজ্ঞেস করলাম বুদ্ধস্তূপাতেই, একজন সিকিউরিটির সাথে কথা বললাম। উনি বললেন যে থামেল এরিয়ার কাছাকাছি হচ্ছে এই কাঠমান্ডু দারবার স্কয়ার, স্বয়ম্ভুনাথ আর বুদ্ধা নীল বুদ্ধাগান। কাঠমান্ডু দারবার স্কয়ার 16 সেঞ্চুয়ারিতে মাল্য রাজাদের সময় এই দারবার স্কয়ার গড়ে ওঠে, যা পরবর্তীকালে শাহ রাজাদের আমলেও চলতে থাকে। মাল্য ও শাহ রাজাদের সময় এই দারবার স্কয়ার থেকেই রাজকার্য পরিচালনা করা হতো। এই দারবার স্কয়ারে বিভিন্ন মন্দির, দরবার হল, রাজমহল ইত্যাদি আছে। এখানকার প্রত্যেকটি মন্দিরে অপূর্ব কাঠের কাজের নিদর্শন রয়েছে। তো আমরা হনুমান ডোকা দারবার স্কয়ারের জন্য, কাঠমান্ডু দারবার স্কয়ারের জন্য টিকিট কেটে নিয়েছি। এই একটা পাস দিয়েছে, ঠিক আছে, আর 500 এনপিআর নিয়েছে পার পারসন, মানে টোটাল 1000 এনপিআর নিয়েছে। আর একটা ম্যাপ দিয়েছে, ব্রশিওর দিয়েছে যে কী কী দেখার আছে। তো চলো সেইটা হিসাবে আমরা দেখি। কি সিগনিফিকেন্স আছে আর ডিটেলে দেওয়া আছে যে কোনটা কী সিগনিফিক্যান্স, কী কী সমস্ত কিছু দেওয়া আছে। তো আমাদেরকে বললো যে এই হোয়াইট যে বিল্ডিংটা, এটা একটা মিউজিয়াম। হ্যাঁ, এই মিউজিয়ামটায় যেতে ফার্স্টে, এটা তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে, তারপর আমরা দারবার স্কয়ার দিকে যাবো। এখানে কিন্তু প্রচুর কিছু আছে দেখবার, ঠিক আছে, এবং আমাকে একবার ব্রোশিওরটা দেবে, তাহলে আমি একটু দেখি কী কী দেখার আছে। এই ব্রোশিওরটা দিয়েছে, डिटेल আর কি সব ব্যাপার गाइड लीजिए ना, हम घुमा देंगे। थैंक यू। अच्छा से सब दिखाए, अच्छा रहेगा। थैंक यू। देखिए करके जा सकता है, मैंने नहीं करने कितना लेंगे? 500 इंडियन, नहीं इंडियन 500 दोनों क्या इंडियन कितने में करेंगे? इंडियन 200। 200 में नहीं 100 कटा देंगे, 400 कटा देंगे, नहीं 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 चाहिए, 200 तो नहीं होगा, नहीं चाहिए, थैंक यू। 350 नहीं चाहिए, थैंक यू, थैंक आपको यू। भी नहीं, मेरा भी नहीं, 300 नहीं नहीं थैंक यू, मेरा 200, मेरा 200। 300 करिए ना भैया, 100 में थोड़ा आपको खुश लगे है ना, 300 दीजिए, ठीक है, नहीं नहीं इंडियन 200, खुश हो गया तो 300 दीजिए ना, इंडियन 200। 250 50 रुपये बढ़ा दो, 50 रुपये में क्या है, चाय भी देंगे ना 50 रुपये नहीं 250 दाঁড়াও, इंडियन 250 250 ठीक है। तो यहाँ ये सब विभिन्न मंदिर है, जैसे ये हिप्पी टेम्पल है ना, ये दम्मारोदम का शूटिंग हुआ था देवान के पीछे, दम्मारोदम, इसका नाम रहेगा हिप्पी टेम्पल। हिप्पी लोग आए थे 1960s में, है ना, तो ये शिव जी का मंदिर है।
शिव जी का मंदिर। शिव जी का मंदिर। ये शिव पार्वती है, अंदर में नवदुर्गा है ना। नवदुर्गा। ये भूकंप आया था 2015 में है ना। जी, जी, ये सब मंदिर गिर गया है ना। अच्छा। बाद में फिर बना दिया ये। अच्छा ये सबसे बड़ा घंटा है, साल में एक बार। इसका वजन है 1500 किलोग्राम। अच्छा। दशहरा में बचते हैं ना? एक ही बार? हाँ, दशहरा में एक ही बार। दशहरा में अच्छा। हमारा बलि होता है ना, तो हाँ। 108 जानवर काटेगा, भैंस बकरी, 54 अच्छा। भैंस 54 बकरी उधर में दिखा देगा। अच्छा अच्छा अच्छा। अंदर फोटो खींचना अलाउड है? हाँ, वीडियो भी नहीं बना सकता है, फोटो खींच सकते हैं। वीडियो नहीं बना सकते? वीडियो नहीं। अच्छा। तो 2015 का जो अर्थक्वेक हुआ था, तो ये बिल्डिंग्स हैम्पर हुए थे? ये खत्म हुआ था, ये सब खत्म नहीं हुआ, ऊपर हाँ। ऊपर का गिर गया, जैसे उधर का गिर गया, जी, जी, जी। उधर का गिर गया, जी। गिर गया, फिर रेस्टोर कर दिया। फिर से चाइना ने restore बना दिया, इससे चाइनीज अच्छा लिखा है ना, चाइना हाँ, करेक्ट करेक्ट करेक्ट। अच्छा। चाइना का इंजीनियर्स ने सब ये कर दिया। जी 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 वैसे जी। तो सब देश से दिए थे। ओके, हाँ लिखा हुआ है चाइना 8। सब जगह लिखा है चाइना 8। नासाल चौक। राज्याभिषेक कोर्टयार्ड है, कोरोनेशन कोर्टयार्ड है ना। पहले राजा लोगों को जो राज्याभिषेक होता है ना, तो यही होता है ना, ये जगह में होता है। अच्छा 5 वाला जो 5 स्टोरी पंचमुखी हनुमान, अच्छा। पंचमुखी हनुमान है। नीचे 9 स्टोरी टावर, ये 9 है ना, ओके 9 है। इसमें पहले ऊपर जाने देते थे है ना, अच्छा। भूकंप के बाद में ये बंद कर दिया है, क्योंकि एक लेडीज भी गिर गई थी उधर से, मर गई ओ ऊपर से है ना, इसलिए बंद कर दिया। এই বসন্তপুর দরবার বা নতলা দরবার তৈরি হয়েছিল রাজা পৃথ্বীনারায়ণ শাহের আমলে 1770 সালে। এটি রাজার সিংহাসন। जब हमारा फेस्टिवल का पिक्चर है अभी, हाँ। इंद्र फेस्टिवल हुआ था ना कुछ दिन पहले। अच्छा है ना? अच्छा इंद्र फेस्टिवल के दिन में जो कालिका जो पूजा होता है ना, जी। तो यही रथ यात्रा ये सब ये है। अच्छा वो लास्ट ईयर का है ना, ये जो अभी का है, अच्छा। अभी 5-6 दिन पहले हुआ था। और ये जो एक है कुमारी पूजा है? अब कुमारी वही इनकारनेशन ऑफ काली है ना, ये छोटी लड़की को Correct। पूजा करते हैं, रथ में घुमाते हैं, यही है ना। जैसे जब 13 साल हो जाएगी ना, हाँ जी। इसका मेंस्ट्रुएशन के बाद में इसको निकालते हैं, फिर दूसरे नया को चुनना कोई पड़ता है, आएगा। नहीं होता है। 3 से 4 साल से शुरू होता है इसको सिलेक्ट करने के लिए। अच्छा, 3 से मतलब 3-4 साल से। का बच्चे को लेते बच्चे को ले हैं आते हैं, कुमारी, और फिर 13-14 साल तक वो और वो रहेगी और बाद में वो जाएगी। जी जी। এটা दिस वन इज 5 स्टोन्स राइट? ये 5 5 है। ये क्या पालकी है? ये पहले ज़माने में जो राजा वीरेंद्र का वाइफ था, इसी पे शादी हुआ था, ओके। तो पहले इसका यूज़ किया है, अभी तो ऐसे यूज़ नहीं करता है। ये जो मैन है, ये जो राज परिवार में कोई मर गए तो डेड बॉडीज यहाँ पकड़ के ले जाते हैं पशुपतिनाथ में। जी जी जी। तो वो आर्या घाट पे हाँ, आर्य घाट में ऐसे इसलिए यहीं से पैदल जाते थे। पैदल जाते थे जी। तो पुराना स्टाइल है ऐसे करने का। अभी तो नहीं। ये हमारा गोरखा आर्मी है, गोरखा सोल्जर्स जी जी। आप फोटो खींच सकते हैं ना, नेपाल आर्मी का ड्रेस। अच्छा अच्छा। और जो आर्या घाट है, आर्या घाट में क्या मतलब खाली राज परिवार का? नहीं सबका करता है। सबका होता है?
उधर में एक जगह है, जी। ये साइड में राज परिवार का करने का है, दूसरी जगह में से जनता का। अच्छा अच्छा अच्छा। पशुपतिनाथ गए आप? जी, पशुपतिनाथ घूम के ही आ रहे हैं। पशुपतिनाथ में तो वही। पशुपतिनाथ घूम लिया और ये बुद्ध स्तूपा घूम लिया। हाँ, पशुपतिनाथ के बाद में वो गुजेश्वरी मंदिर भी गए। गुजेश्वरी मंदिर। हाँ, गुजेश्वरी पीछे से रास्ता है। जी जी। ये पहले के राजा को फोटो है ना। हाँ, पहले का राजा था। ये सारे पहले जा सकते थे। मैं 2011 में आए थे नेपाल, तो ये सारे साइड्स पहले जा सकते थे। पहले यहीं से एंट्री था। जी। ये अभी काम हो रहा है ना, नरसिंह भगवान का मूर्ति। नरसिंह भगवान, हाँ जी। ये पृथ्वीनारायण साहब मैंने पहले दिखा था ना, उसी का एक टर्न किया ना, इसका बेटा 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 होगा। जी जी। गॉन एंड गवर्नमेंट। क्राउन प्रिंस पहले जमाने में हमारा रंगीन फोटो नहीं आते थे। जी, कलर, जी, ब्लैक एंड व्हाइट फोटो ब्लैक एंड था। व्हाइट। ये ब्लैक एंड व्हाइट। और ये ऑयल पेंट भी होता था ना। ऑयल भी होता था। ये त्रिभुवन था। ये जो फोटो है, ये त्रिभुवन, महेंद्र, वीरेंद्र। पहले इधर से था ना हनुमान ढोका, ये रेस्टोरेंट करने के समय में इसको बंद कर दिया है। हनुमान ढोका इसको बोलता है। हनुमान ढोका है ना। हनुमान इज अ मंकी गॉड, ढोका मींस गोल्डन गेट। हनुमान ढोका इस जगह बना है। अच्छा, वो प्रताप मल्ल। ये मूर्ति भी गिर गया था। हाँ। भूकंप के दिन में फिर बना दिया उसका। ओके। और ये मतलब एक्चुअल दरबार है ना। दरबार ये मेन दरबार हनुमान ढोका का ये है। It is structure. तो यहाँ बना दिया है ना, ये कंप्लीट हो गया है। ये अच्छा। ये 2-3 दिन पहले इसको कंप्लीट कर दिया है ना। अब इधर का शुरू हो गया है। अच्छा। ये जगन्नाथ मंदिर है। ये बहुत सुंदर बना है। हाँ, ये मार्बल का जैसा लग रहा है। हाँ, मार्बल से लग रहा है। बट एक्चुअल হচ্ছে এইগুলো these are heritage है ना, बहुत पहले का है। और जैसे यहाँ विभिन्न मंदिर भी है ना, जी। कृष्ण मंदिर, जी। जन्माष्टमी हो रही है। नगरा है, नगाड़ा। हाँ, ये नगाड़ा क्या वो दुर्गाष्टमी बजाएगा। बजाता है। ये जगन्नाथ मंदिर है ना, ये जी। और ये छोटा वाले ये शिव जी का शिव जी मंदिर है। अच्छा ये भैरव जी देखिए, ये जी। भैरव है ना। हाँ, श्वेत भैरव। ये हाँ। symbol of और Nepal एक airlines, काल भैरव है ना। उज्जैन का काल भैरव यहाँ है पीछे में। अच्छा, काल पीछे भैरव। में है। चलो এটা শ্বেত ভৈরব। यहाँ क्या होता है जी। 4-5 दिन पहले यहाँ फेस्टिवल था। हाँ हाँ। तो मुख से बियर निकलता है, राइस बियर। अच्छा अच्छा, जी जी जी। पाइप लगाते हैं, निकलते हैं, सब लोग पीते हैं प्रसाद के रूप में। प्रसाद, हाँ जी। बियर फेस्टिवल। अच्छा। একটা জিনিস দেখুন, এইটা হলো সত্যজিৎ রায়ের আঁকা কালভৈরবের একটা স্কেচ, আর এরপর আমাদের তোলা এই কালভৈরবের ভিডিও। কি সুন্দর মিল না, কত সুন্দর আঁকতেন তিনি। এইগুলোর ওপরে না স্ট্যাচু ছিল, সব ভেঙে গেছে। ये शिव जी का मंदिर हो गया है ना, ये विष्णु मंदिर हो गया। ये भी शिव जी का है। ये हरिताली का होता है ना, तीज। अच्छा। औरत का जो व्रत होता है ना, हरियाली तीज जी, बोलते हैं ना, जी, वो जी। तीज के दिन में जो यहाँ औरत का हाँ, तीज, तीज, हाँ। हरियाली तीज है ना, जी। वो होता है। और वो बड़ा वाला मंदिर बड़ा वाला जो काली मंदिर। काली मंदिर।
दशहरा का दिन में दशहरा का दिन। यहाँ पर 108 जानवर काटेगा, 54 भैंस 54 बकरी को बलि करेगा। जी जी बलि करने के समय में जो मीट खाएगा प्रसाद के रूप में, जी 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 हर साल होता है। जी अभी आने वाला है ना दशहरा दिन। नवरात्र। जी 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 अनि पहिले चाहिँ इस मंदिर में चाहिँ ह्यूमन सेक्रिफाइस ह्यूमन सेक्टर पहिले चाहिँ वो पहले 400-500 वर्ष हाँ जी जी वो चाहिँ सजा देने के लिए जी 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 पनिशमेंट पनिशमेंट के लिए जी। अभी ये दशहरा में यहाँ बहुत भीड़ होगा। ये इसमें अच्छा। जानवर है ना काटेगा, जी, भैंस जी। बकरी है हो, ना, हो। ये होता है। ये तुलजा भवानी माता भवानी महाराष्ट्र में तुलजा भवानी है ना, काली माता। जी, काली माता। ये विष्णु मंदिर, ये इंद्र भगवान के मंदिर, ये एक ही मंदिर है इंद्र भगवान के। अच्छा इंद्र स्वर्ग का राजा। हाँ इंद्र का तो जितना भगवान यहाँ मंदिर ऐसा नहीं होता है, होता। यहाँ सुबह शाम खुलता है मंदिर है ना। फेस्टिवल में चाहिँ सारा खुलता है, जैसे दशहरा दिवाली है हाँ। ना। और समय में चाहिँ यहाँ इंडिया में जैसे टेम्पल खुला नहीं रखता है। हाँ टेम्पल में कभी कभी ये गंदा कर देगा, खुलता खुलता है पब्लिक के लिए, सामने के लिए। बाकी पुजारी आके जाते पूजा हैं। करते हैं। चलिए शायद ये सबसे ऊंचा है ना। हाँ। यहाँ काठमांडू वैली का सबसे ऊंचाई मंदिर यही है। जी जी इससे ऊंचाई टेम्पल नहीं बनाना चाहिए, रिस्ट्रिक्शन है ना। अच्छा अच्छा अच्छा। और पशुपतिनाथ जी का मंदिर इससे थोड़ा छोटा ही है ना, छोटा ही हाइट के हिसाब से। छोटा थोड़ा छोटा। अच्छा लेकिन पशुपति मंदिर जो है मतलब लार्जेस्ट है ना, सबसे लार्ज एरिया में। एरिया में बहुत बड़ा है। हाँ তালেজু ভবানীর এই মন্দির তৈরি হয়েছিল 1564 সালে এবং তৈরি করিয়েছিলেন রাজা মহেন্দ্র মাল্য। সেই দিন দরবার স্কোয়ারে কোনো একটা কালচারাল ইভেন্ট ছিল। হঠাৎ করে বেশ নাচ গান শুরু হলো। আমাদের দরবার স্কোয়ার ঘোরা হয়ে গেল। কাঠমান্ডু দরবার স্কোয়ার, পশুপতিনাথ, বুদ্ধা স্তূপা এবং গুজ্জেশ্বরী টেম্পল, এই 4-5টি জায়গা আজকে আমরা, হনুমান ডোকা, এই 4-5টি জায়গা আমরা আজকে কভার করলাম। বাকি যেগুলো রইলো সেগুলো আমরা আগামীকাল যাব। তো দেখা যাক কীভাবে কি কমপ্লিট হয়। বাট হোপফুলি আমাদের কাছে কোনো 2 দিন আছে, শুক্রবার শনিবার, তার মধ্যে আমরা কভার করিয়ে নেব, বেশি বাকি নেই। স্বয়ংভূ থামেলে তো আমরা থাকছি, থামেলটা আজকে ইভিনিংয়ে আমরা হেঁটে হেঁটে কভার করে নেবো খানিকটা। স্বয়ংভূ বাকি আছে, আর হচ্ছে ভক্তপুর, পাটান দরবার স্কোয়ার, ভক্তপুর দরবার স্কোয়ার, আর একটা মন্দির আছে সেটা হচ্ছে বুধা নীলকণ্ঠ। তো ওইটা মনে হয় কালকে, ওইগুলো কালকেই যাবো।
আছে। তো আজকের জন্য তাহলে এখানেই আমরা এন্ড করছি ব্লগটা। ঠিক আছে, চলুন দেখতে থাকুন। থ্যাংক ইউ। ভিডিওটি এই অবধি দেখে থাকলে এবং ভালো লাগলে একটি লাইক করে দেবেন, শেয়ার ও সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।